বধূ হত্যার মামলায় স্বামী স্ত্রী ঘরে, পুলিশের ভয়ে পলাতক শ্বশুর ও বাড়ির লোকেরা। আর সেই বাড়িতেই গভীর রাতে তালা ভাঙা ও চুরি অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের নতুন আনন্দবাসের ঘোষপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে বেশ কিছুদিন আগে সুনীল ঘোষের বড় ছেলে গোপাল ঘোষের স্ত্রী গীতা চৌধুরী ঘোষ কীটনাশক খেয়ে মারা যায়। গীতা ঘোষের বাড়ির লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ গোপাল ঘোষকে গ্রেপ্তার করে। বড় ছেলে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের ভয়ে সুনীল ঘোষ ও পরিবারের অন্য লোকেরা গা ঢাকা দেয়। আজ সোমবার সকালে সুনীল ঘোষের প্রতিবেশী দেখতে পায় যে সুনীল ঘোষের বাড়ির তালা ভাঙা। তিনি অন্য স্থানীয়দের ডাকলে তারা এসে সুনীল ঘোষের বাড়ির মধ্যে ঢুকে দেখে ঘরের সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড করা হয়েছে। এরপর প্রতিবেশীদের কাছে ফোনে জানতে পেরে সুনীল ঘোষের বড় মেয়ে শ্যামলী ঘোষ নিজের বাড়িতে এসে সমস্ত পরিস্থিতি দেখে সোমবার প্রায় বেলা 12টা নাগাদ নবদ্বীপ থানায় গীতা চৌধুরী ঘোষের বাড়ির লোকেদের 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ প্রায় 10 ভরি রূপো, 1খানা LED টিভি, 3টি সোনার হার, কাঁসার বাসনপত্র ও 3 জোড়া পলা খোয়া গিয়েছে। আজকে ঘুম থেকে 7:30টার সময় উঠলাম। ওঠার পরে আমি বিরাজটা নিয়ে মর্নিংয়ে বেরিয়েছি। বেরিয়ে গিয়ে দেখি আমার যেহেতু দাদার বাড়ি সুনীল ঘোষের বাড়িতে দেখি তালা ভেঙে পড়া। তালা ভেঙে যখনই পড়ে গিয়েছে তখনই আমার ছেলেটেলেকে আরও আশপাশ লোককে ডাকলাম, কীভাবে ঘরে তালা ভাঙলো কে। তখন গিয়ে গেট খুলে তখন দেখি ঘরে সব আলমারি, খাট, শোকেস, গডেজ আলমারি সব ভাঙচুর করে সব তছনছ করেছে। এবং বক্সের খাট পাশা উল্টানো, খাট খোলা এবং আসবান জিনিসপত্র কিছু কাঁসা পেতল নিয়েছে। এবং আমি ফোন করে আমার দাদাকে জানতে পারলাম যে আনুমানিক ভরি 4 সোনা ছিল, ভরি 10-এর মতো রূপো ছিল এবং তছরূপ করে নিয়ে গিয়েছে। কিছুই নেই। টিভি LED টিভি ছিল নিয়ে চলে গিয়েছে। এবং আমার ওই দাদা আগে গত 60 দিন 65 দিন ধরে এবং এটা বধূ হত্যা হয়েছে, বিষ খেয়ে মারা গিয়েছে বউ। মারা যাওয়ার পর সেই ভাইপো জেল কাস্টডিতে এখনও সে আছে এবং তারা ওই পুলিশ কেসের ভয়ে কোথাও আত্মঢাকা হয়ে আছে। এবং ওই মুহূর্ত মেয়ের বাড়ি থেকে প্রায় আসতো, এসে হুমকি টুমকি দিত যে শালা কোথায় পালাবি, কোথায় থাকবি, তোর বাড়ি আগুন ধরাবো, তোর বাড়ি ভাঙচুর করবো, তোর বাড়িতে করবো তা করবো, এই হুমকি টুমকি দিয়ে যেত। তারা বাড়িতে না থাকা গেলেও হুমকি দিয়ে যেত। যেহেতু আমরা পড়ছি, পাশাপাশি থাকতাম, শুনতাম। এতে মতো কালকে সকালবেলা উঠে সকালবেলা উঠে দেখছি ওই পরিস্থিতি। তখন আমরা নবদ্বীপ থানাকে ফোন করি এবং নবদ্বীপ থানায় যায় এবং প্লাস সাংবাদিকও যায়। আচ্ছা, তারাও নিজের চোখে দেখে এসছে দৃশ্যটা। আপনারা কি আজকে কমপ্লেন করলেন? আমরা থানায় এখনই কমপ্লেন করলেন। আচ্ছা, মূলত আপনাদের সন্দেহ হচ্ছে কি? সন্দেহ একদম 100% যে বধূ নির্যাতন যারা কমপ্লেন করেছিল তারাই করেছে, তারাই এই কেসটা করে। তারা যেহেতু দিনের পর দিন মদ খেয়ে যেত, হুমকি দিয়ে আসতো, আশপাশ বাড়ি ঘর দূর করে হুমকি দিত, আগুন ধরাবো, বাড়ি ভাঙচুর করবো, চুরিপাট্টা করবো, যা করবো করবো, সাথে কতদিন থাকবি বেরিয়ে, একটাকে জেলে দিয়ে তোকে ফাঁসি দেবো, এইসব হুমকি টুমকি দিত। আমার আনুমানিক, আমরা পড়শি হিসাবে আনুমানিক ওরা ছাড়া 100% কেউ করে, অন্য কেউ করে, তাই তো? ও যারা যে নাম দিয়েছেন, কোনো নাম? হ্যাঁ, নাম দিয়েছে। মেয়ের যে মেয়ে মারা গিয়ে যে বৌমা ছিল আমাদের, যে বৌমা মারা গিয়ে, সেই বৌমার 2 ভাই এবং প্লাস ওর বাবা। আচ্ছা, তার সঙ্গে আরও অন্যান্য লোকজন যারা, তাই তো? আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রকাশ ঘোষ, বাড়ি নতুন আনন্দবাস ঘোষপাড়া। ঠিক আছে।